লাইভে দেখতে পারছেন যে হিরো আলম লাইভে আসছে, লাইভে আইসা আমার সম্পর্কে অনেক কথা বলছে। এর মধ্যে একটা জিনিস ছিল যে আমার ওয়াইফ, যে সাবেক ওয়াইফ ছিল, তাকে লাইভে আনছে। লাইভে আনার পরে তার সাথে কথা বলে বিভিন্ন ডিটেলস শেয়ার করছে। সে হচ্ছে আমার সাবেক বউ ছিল। এখন সে তো শুরু থেকেই আমাকে বলছে আমি নাকি তাকে তার বাচ্চা নষ্ট করছি। তারপরে হচ্ছে আমার নাকি রিয়ামনির সাথে সে হাতে নাতে ধরছে। সমস্ত কিছু কিন্তু শুরুতেই তারা বলছে। এখন আবার ওই দিন কালকে বলল কি যে আমি নাকি অনেক খারাপ, আমি নাকি ওকে জোর করে এখানে নিয়ে আসছি। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, একটা মেয়ে যদি নিজে থেকে না আসে, কাউকে কি কখনো জোর করে এই 2025 সালে কেউ জোর করে আনা যায়? আনা যায় না। আমার ওয়াইফ, আমার আত্মীয় স্বজন ধরছে, আশেপাশের মানুষকে কান্দাকাটি করছে, আমাকে বলছে আমাকে একটা সুযোগ দাও। আমি নিজে তাকে সুযোগ দিলাম, আমি আমার বাসায় নিয়ে আসলাম। সে আসলো নিজে, আইসা ঘরে ভাঙচুর কইরা হিরো আলমের কথায় আমাকে ধর্ষণ মামলা দিয়ে দিছে। এখন সে একটা গ্রামের মেয়ে ছিল, এখন বিভিন্ন বারে যায়, বিভিন্ন হোটেলে থাকে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার ইন্টারফেয়ার কোনো কিছু করার নাই। তারপরেও হিরো আলমে আমার ওয়াইফরে দিয়ে আমাকে ধর্ষণ মামলা করাইছে। সে আগে একটা মামলা দিছে, এখন আবার নতুন একটা মামলা আমার নামে সাজাচ্ছে। এখন আমি কি করব ভাইয়া? আমি তো সাধারণ মানুষের মতো চলতে পারতেছি না, আমার চলার পথে অনেক সমস্যা হচ্ছে। আমি ইউটিউবে কাজ করতে পারি না, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো ক্রাইম করি নাই, তাহলে এই হিরো আলম আমাকে কেন এইগুলোর মধ্যে ফাঁসায় রাখতেছে? আমি দেশের কাছে বিচার চাই, এটার সুস্থ বিচার চাই। বাংলাদেশের আইনকে আমি শ্রদ্ধা করি। ঢাকা বাড্ডা থানায় সে আমার নামে মামলা দিছে, মামলা দিতেই পারে, কেউ কারোর জন্য মামলা দিতেই পারে। আমি বলবো যে তারা তদন্ত করুক, তদন্ত করে যদি মনে হয় যে আমি দোষী, তাহলে আমি মাথা পেতে নিব। বাট এর আগে যে আমি নির্দোষ ছিলাম, আমি ভিকটিম ছিলাম, আমাকে মারছে, এটা যেন এবার না হয়। এবার যদি হয় তাহলে আমি মেনে নিব যে দেশের আইন শুধুমাত্র হিরো আলমের মতো মানুষের জন্য।